প্রাইভেট কার চালক ইব্রাহিম অনেকটা অভাবের সংসার হলেও ভালোবাসার কোনো কমতি ছিল না তার ঘরে। স্ত্রী, 2 সন্তান ও মাকে নিয়েই তার ছোট্ট সংসার। মাকে ভীষণ ভালোবাসতেন। কথা ছিল মায়ের সাথে দুপুরের খাবার খাবেন। হঠাৎ বরিশাল যাওয়ার একটি ভাড়া আসলে তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বের হয়ে পড়েন ইব্রাহিম। যাওয়ার আগে মায়ের গোসলের জন্য প্রতিদিনের মতো টিউবওয়েল চেপে পানি দিয়ে যায় বালতি ভরে। যাওয়ার সময় মাকে বলেছিল, মা তুমি গোসল করো, আমি যাত্রীদের পৌঁছে দিয়ে এসে একসাথে ভাত খাবো। কিন্তু কে জানতো এই যাত্রাই হবে ইব্রাহিমের শেষ যাত্রা। 17 এপ্রিল ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায় ইব্রাহিমের প্রাইভেট কারটি। এতে একই পরিবারের 6 জন ও চালক ইব্রাহিম সহ 7 জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় মোট 14 জন নিহত হয়। চালক ইব্রাহিমের বাড়িতে চলছে শোকের মাতম। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় 75 বছর বয়সী সিতারা বেগম। বাবু আমার আয় না, এবারে ফোন করছি, ফোন করিয়া এখন দেয় যে না, ফোন ধরে না, রিসিভ করে না। ফিরে ফোন দিতে এবার একবারে কেটা করছিস, দর্শক কেটা করছিস না, ধরে কয় কি কারে চান? কলে ইব্রাহিম কই, আপনি ধরলেন কে ফোন? কলে ইব্রাহিম হাসপাতাল ভর্তি। আমি কি জান, আমি হয়েছি মা, তা আমি আইয়ে পড়ে নেই কেউ দিয়েছি। আমি পাগলে না দৌড়ছে নো, কেমন দাঁড়া পাবে আমারে কইয়া গেলে না। 18 এপ্রিল সকালে উত্তর উত্তমপুর নিজ বাড়িতে ইব্রাহিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়। ইব্রাহিম উত্তমপুর এলাকার মৃত সাকেত আলী ফকিরের ছেলে। স্ত্রী উর্মি, 6 বছর বয়সী ইসমাইল, 4 মাস বয়সী ছেলে রহমতুল্লাহ ও মাকে নিয়ে ছিল তার সুখের সংসার। গোসল করে আইসে পরে কই তুমি এখন যাবা টিরিপে, তোমার আবার 4টে বাজে বলে টিরিপ, তুমি ভাত টাত খাবা না? ভাত ওই আমি বরিশাল হালাই, বরিশাল দিয়ে আইয়া এবার আমি ভাত খাইয়া আবার টিরিপে যাবো। আসা তাই এই কইয়ে যে গেছে আর আয় নাই। 3টের সময় খবর শুনি এই অ্যাক্সিডেন্ট করছে। ইব্রাহিমের বাবা 2003 সালে 8 জুলাই মারা যায়। এরপর থেকে ইব্রাহিম বিভিন্ন জায়গায় কাজ করে ও গাড়ি চালিয়ে একমাত্র মা সিতারা বেগমকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করেছেন। আমার মায়ের সব কিছু ওই বরণ করতো, আমি ওর কিছুই করতাম না। আমার মার কি দেখতে, আমার একটাই ভাই ছিল, আমার খুবই ভাই বোনই ছিলাম আমরা, আর কেউ নেই। আমার ভাইয়ের মুখটা চাচাবাচ হয়ে গেছে, আমার ভাইয়ের মুখটা দেখতে পারি না। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহগুল নিঝুম বলেন, দুর্ঘটনা তদন্তে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে 5 লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হয়েছেন তাদের প্রত্যেককে 3 লাখ টাকা এবং আহতদের জন্য 1 লাখ টাকা সহায়তা দেওয়া হবে। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।